তোর ছাতাটা না থাকলে আজ হয়তো ভিজে ভিজেই লিভিং রুমে চলে আসতাম। ধন্যবাদ দোস্ত। আরে হালিমা থাক, বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারি, তাই না? আজ তো বৃষ্টি নেই, তো কেন ছাতা আনলি? এটা তো না আনলেও পারতি না? বৃষ্টি থামলেই ছাতাটাও ভারী লাগে, আর উপকার ফোরালেই মানুষও ভারী হয়ে যায় রে। ছাতাটা যদিও উপকারী, এখন বৃষ্টি নেই, কিন্তু উপকারী জিনিসকে ফেলে রাখা ঠিক হবে? বিপদ আসলে তো এই উপকারী জিনিসটাকেই খুঁজতে হবে। তাহলে কেন কেন একে অবহেলা করে ফেলে রাখবো? আমার কাছে একে মোটেও ভারী লাগে না। ঠিকই বলেছিস। মারিয়া, তোর না এখানে কিছু বই ছিল, সেগুলো কি বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ রে, সেগুলো বিক্রি করে দিয়েছে। কেন? তুই ওই বইগুলো অনেক কষ্ট করে কিনেছিলিস, এখন বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ রে, যখন সময় ছিল বইগুলো কত টাকা দিয়ে কিনেছিলাম, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এই বইও মূল্য কমে যায়। মানুষও তেমন দরকার ফুরালেই বাতিল হয়ে যায়। কত মিল না, বল? অনেকদিন ধরেই দেখছি তুই তোর কথার মধ্য দিয়ে কি যেন একটা মেসেজ দিতে চাচ্ছিস। আসলে কি তুই বিশ্বাস করিস কেউ কাউকে সত্যিকারই মনে রাখে না? আরে না হালিমা, মনে রাখে যতক্ষণ তার প্রয়োজন থাকে। উপকারের স্মৃতি মানুষ বয়ে বেড়ায় না, প্রয়োজন মাফিক ব্যবহার করে। আসলে সুখী থাকতে চাইলে প্রত্যাশা কমাও, উপকার করে ভুলে যাও, তাহলেই শান্তি। কারণ তুমি যাকে উপকার করছো সে তখনই মনে রাখবে, সময়ের সাথে সাথে তার এই উপকারের কথা মনে থাকবে না। আর যদি মনে করানোর চেষ্টা করিস তাহলে পরিস্থিতি হয়ে যাবে উল্টো। ঠিক যেমন দেখলি না বই, আমরা যখন কত শখ করে বছরের শুরুতে যেভাবে কিনে যত্ন করে পড়ি, বছর শেষ হইলে সে বইয়ের দামও 10 টাকা কেজি ধরে বিক্রি হয়। হয়তো তোর কথাই ঠিক রে। সময় ফুরালে বই, ছাতা, ফুল সবকিছুরই যেমন মূল্য হারায়, যদিও সেগুলো অনেক শখ করে দাম দিয়ে কিনে আনা হয়েছিল, কিন্তু সময় ফুরানোর সাথে সাথে সেগুলোর মূল্য কমে যায়। একটা সংসারে মানুষ যতদিন দিতে পারবে ততদিনই সবার কাছে সে ভালো। আর বিশেষ করে একজন নারী সংসারে যখন সে আসে, তার মূল্য ধীরে ধীরে এভাবেই কমতে থাকে। জীবনে ভালো থাকতে গেলে প্রত্যাশাটা কমিয়ে ফেলা উচিত। এতে শুধু দুঃখই বাড়ে, শান্তি নয়।